স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ। আমি কথা বলছি, স্লোগান বন্ধ। চুপ করতে হবে, সবাইকে চুপ করতে হবে, চুপ করতে হবে। সবাই কথা শুনতে পারবে না? হ্যাঁ, আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, মুরব্বী বর্গ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বহু বছর পরে আপনাদের সাথে দেখা হলো। ভালো আছেন সবাই? তুমি এটা খুলে না, আমি শুনতে পাচ্ছি না। আজকে বহু বছর পরে এসেছি। এই যে যাচ্ছি এখন বাগবাড়ি যার মূল কারণ হচ্ছে আমরা প্রথমত খাল খনন করবো, খালগুলা খনন করবো। তারপরে ওখানে গিয়ে বাচ্চাদের হাম, সারা দেশে যে অসুখ হচ্ছে, এই হামের অসুখের টিকা গত 2-2.5 বছর ধরে কেউ আনে নাই। এই যখন অসুখ শুরু হয়েছে, আমরা তাড়াতাড়ি এই টাকা বিদেশ থেকে নিয়ে আসি। বাচ্চাদের এই টিকা দেওয়াটা আজকে আনুষ্ঠানিকভাবে সারা দেশে উদ্বোধন হবে। আমি গাবতলীতে উদ্বোধন করব। আর একই সাথে মনে আছে নির্বাচনের সময় বলছিলাম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড দিব, মনে আছে ফ্যামিলি কার্ড? ওই ফ্যামিলি কার্ড ইনশাল্লাহ ওই ফ্যামিলি কার্ড তুলে দিব। ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট আমরা শুরু করেছি, আরো 1 মাস আগে ইনশাল্লাহ ফ্যামিলি কার্ড শুরু দিব। এখন আমি হচ্ছি আপনাদেরই সন্তান। আমার জন্য আগে তো প্রায় গাবতলীতে আসতাম, রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ একটা সব করেছি না, কিন্তু এখন তো সারা দেশের দায়িত্ব। ঘরের লোক যদি দোয়া না করে তো কে দোয়া করবে? ঘরের লোক দোয়া করতে হবে। আমি যদি দেশে ভালো করতে পারি, দেশের জন্য ভালো করতে পারি, সুনাম কাদের? আপনাদের। তাহলে মা, বোন, মুরব্বী সহ ভাইদের সকলের কাছে দোয়া চাইছে। দোয়া করবেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আবার আসবো। আজকে যাই, ওখানে সবাই বসে আছে, ইনশাআল্লাহ আবার আসবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুরব্বীরা দোয়া করবেন। আচ্ছা, এটা আমি আবার তোমাকে দিলাম। এটা এখন করে দেবেন, ফোন করে দেবেন, সাবধান না। মাইকটা বোধহয় ঠিক হয়েছে আগে থেকে না? এখন সাউন্ড হয়েছে। হ্যাঁ, এই হাসপাতালে ছোট হাসপাতাল আমরা যেটাই বলি, এটার একটি ছোট্ট কাহিনী আছে। এটি আমরা প্রথম চালু করেছিলাম যেটি কবে 92 সালে আমরা এটা চালু করি। আমরা এটা 19 জানুয়ারি 1993 আমরা চালু করেছিলাম। তারপরে আমরা ওটাকে আবার একটু সুন্দর করে এটাকে আবার পরবর্তীতে 2022 সালে আমরা, কারণ 93-তে চালু করার পরে তারপরে আস্তে আস্তে স্বাভাবিকভাবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তখন নজর দিতে পারেনি বিভিন্ন কারণে, তখন এটা আস্তে আস্তে আবার বন্ধ হয়ে যায়। ফলে এই এলাকার যারা রোগী, যারা মানুষ, ছোট বাচ্চা বলেন, মহিলারা বলেন, অনেক দূর যেতে হতো অসুখ বিসুখ হলে, তখন এইটিকে আবার চালু করা হয়। সবার সাথে কথা বলে এখানে পাবেল সাহেব আছে, এখানে লালু সাহেব আছেন, এখানে আমাদের চেয়ারম্যান আছে, রোকন চেয়ারম্যান আছে, ইঞ্জিনিয়ার রোকন আছে, সকলের সহযোগিতায়। এবং সেই লন্ডন থেকে আমার ওয়াইফ ডক্টর জুবাইদা, উনি স্কাইপে সবাইকে, রুমন আছে এখানে, রুমনকে দিয়ে পুরো জিনিসটা অর্গানাইজ করে আমরা আবার এটা চালু করি। এবং তারপর থেকে আলহামদুলিল্লাহ গত 4 বছর ধরে, 4-5 বছর ধরে মোটামুটি আলহামদুলিল্লাহ চলছে এটা। বিভিন্নভাবে সহযোগিতা, কিছু সহযোগিতা লাগে। এখানে ডাক্তার যারা আছেন তারাও, ইউনুস আছে এখানে, ডাক্তার ইউনুসও বসে তো বোধ হয় এখানে, না? হ্যাঁ, ইউনুসও এখানে বসে। ইউনুসও আসে সপ্তাহে 1 দিন বোধ হয়, 2 দিন, সপ্তাহে 2 দিন ইউনুস বসে এখানে। কে? ও, ডক্টর আনিস আছে। ওনাদের সহযোগিতায় সুন্দরভাবে এখন চলছে। সাজান সাহেবও আসেন এখানে। আচ্ছা, ঠিক আছে। তো না, ঠিক আছে, ওটা অন্য বিষয়। তো এখন উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে যতটুকু সম্ভব নিজ নিজ অবস্থান থেকে, যাদের আমাদের পক্ষে সামর্থ্য আছে, যাদের পক্ষে সম্ভব, তাদের উচিত হবে যাদের নেই কিছু, তাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করা। কাজেই আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের পক্ষে যদি সম্ভব হয় নিজ নিজ এলাকাতেও, এবং এখানে মিডিয়া ভাইরা উপস্থিত আছেন, আপনাদের মাধ্যমে আমি সারা দেশের যে সকল সচ্ছল মানুষ আছেন
সকলকে আমি অনুরোধ করব যে আপনারা যদি যার যার এলাকায় এরকম একটি ছোট্ট উদ্যোগ নেন, যার মাধ্যমে কিছু মানুষ উপকৃত হবে, তাহলে এই ছোট্ট ছোট্ট সবগুলি আমরা উদ্যোগকে যদি একসাথে করি, তাহলে বিরাট সংখ্যক মানুষকে আমরা সহযোগিতা বা সাহায্য করতে পারবো, অসুস্থ হওয়া থেকে তাদেরকে বাঁচাতে পারবো, অথবা অসুস্থ হলে মিনিমাম একটা ট্রিটমেন্ট তাদের কাছে পৌঁছে দিতে পারবো। আমরা যেই সুস্থ বাংলাদেশ গড়ার পরিকল্পনা করছি, আমরা নিজেরা প্রত্যেকে যদি যা স্ব অবস্থান থেকে এগিয়ে আসি, তাহলে এই কাজটি সরকারের জন্য অনেক সহজ হবে এবং দেশটি আমাদের। কাজে এই দেশটি গড়তে হলে, দেশের সমস্যা দূর করতে হলে আমাদেরকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে কাজ করতে হবে, আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। গত কয়েক বছর ধরে এই হসপিটাল থেকে চালানোর জন্য যারা যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সকলে ভালো থাকুন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একজন বিচারক যেহেতু জামিন আদেশটি যাচাই করে সরাসরি অনলাইনেই কারা প্রশাসনের কাছে পাঠাবেন, সেহেতু কারা প্রশাসন জামিন আদেশ পাওয়ার সাথে সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারা মুক্তি দিতে সক্ষম হবেন। ফলে বেইল বন্ড বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা বিচার ব্যবস্থায় জনগণের অহেতুক হয়রানি এবং দুর্ভোগের অবসান ঘটাবে। বেইল বন্ড সিস্টেমকে পুলিশের সিডিএমএস, আদালতের কেস ম্যাজিস্ট্রেট সিস্টেম এবং ন্যাশনাল আইডি কার্ড ভেরিফিকেশনের সাথে যুক্ত করার বিষয়টিও আমাদের সরকারের পরিকল্পনার ভিতরে রয়েছে। জনদুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে বিচার ব্যবস্থার পুরো প্রক্রিয়াটিকেই বর্তমান সরকার কম্পিউটারাইজ সিস্টেমের আওতায় এনে বিচার বিভাগে মডার্নাইজেশনের উদ্যোগ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ। উপস্থিত আইনজীবীবৃন্দ, গায়েবী মামলা, ভুয়া ওয়ারেন্ট এবং ওয়ারেন্ট রিকল না হওয়ার অজুহাতে অতীতে বিরোধী দল বা ভিন্ন চিহ্ন মতের হাজার মানুষকে নানাভাবে হয়রানি করা হয়েছে। বর্তমান সরকার বিচার ব্যবস্থায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাকশন ওয়ারেন্ট, রিলিজ অর্ডার এবং থানা থেকে ওয়ারেন্ট রিকলের কাজ সম্পন্ন করবে ইনশাআল্লাহ। এটি করা সম্ভব হলে এক জেলার অভিযুক্ত আসামি অন্য জেলায় গ্রেপ্তার হলে অনলাইনে দ্রুত উপনথি প্রেরণের মাধ্যমে জামিন শুনানি সহজ করা হবে। ফলে পুলিশি হয়রানি বা ভুয়া ওয়ারেন্টের মাধ্যমে সাধারণ মানুষকে বন্দী করে রাখার যে অপসংস্কৃতি, তা উৎপাটন করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় দেশবাসী ও আইনজীবী বৃন্দ, শুধু প্রযুক্তির উন্নয়নই নয়, আমরা মানসিকতারও উন্নয়ন চাই। আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই যে বিচার ব্যবস্থায় প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী, পুলিশ কর্মকর্তা কিংবা কর্মকর্তা এবং একজন সাধারণ নাগরিকের মধ্যে কোনো তফাৎ থাকবে না। যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ স্বাধীন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্নবদ্ধ পাদপীঠ। আমরা বিশ্বাস করি অ্যাক্সেস টু জাস্টিস ফর অল। ন্যায় বিচার কোনো দয়া বা করুণার বিষয় নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার। আজকের এই ডিজিটাল উদ্যোগ সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বিশাল